নমস্কার সকলকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে সর্ষে তেঁতুলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমি মাছটাকে প্রথমেই নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপর সেটাকে সর্ষের তেলে ভেজে নিয়েছি। হ্যাঁ, এই রেসিপিটাতে আমি শুধুমাত্র সর্ষের তেলই ব্যবহার করেছি, অন্য কোনো তেল ব্যবহার করবেন না। এরপর মিক্সার গ্রাইন্ডারে কালো সর্ষে, সাদা সর্ষে আর কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। শুকনো পেস্ট তৈরি করেছি। তারপর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর দই দিয়ে একটা ক্রিমি পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটাতে আমি অল্প করে নুনও দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর আমি একটা বাটিতে অল্প করে দই নিয়ে তার মধ্যে কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি। তারপর ওই সর্ষের পেস্টটা যেটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। এই উপকরণটাই হচ্ছে প্রধান উপকরণ মাছ রান্নার। এই পুরো মিশ্রণটাই প্রধান উপকরণ মাছ রান্নার। ভালো করে এই পুরো মিশ্রণটা তৈরি করে নিতে হবে যাতে কোনো রকম কোনো দানা দানা কিছু না থাকে। এরপর গরম সর্ষের তেলে আমরা শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন একটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ওর মধ্যে আমরা পুরো পেস্টটা দিয়ে দেবো। যে পেস্টটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করে রাখলাম। ভালো করে নাড়াচাড়া হলে যখন তেলটা ছেড়ে যাবে তখন আমি একটু নুন দিয়ে নিয়েছি। নুন দেওয়ার পর আমি অল্প করে জলও দিয়ে নিয়েছি এই পুরো মিশ্রণটার মধ্যে আর কি। আমি এক্ষেত্রে গরম জল ব্যবহার করেছি। আপনারা পারলে গরম জলই ব্যবহার করবেন। এতে টেস্টটা বেশি ভালো হয়। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ফোটার পর যখন দেখছি আবার তেলটা ছেড়ে গেছে তখন আমি এক এক করে মাছগুলো দিয়ে নিয়েছি। খুব সাবধানে দেবেন যেন মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো বেশ কিছুক্ষণ আমি ফোটাবো এই ঝোলটার মধ্যে ঢাকনা দিয়ে। আর এখানে আমি অল্প পরিমাণ নুনও দিয়ে নিয়েছি। ফোটাবো এই কারণে কারণ যাতে মাছগুলো বেশ নরম হয়ে যায় আর মাছের ভেতর জুস আর মশলাটা ঢুকে যায়। আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন দেখছেন যে ভালো মতো তেলটা ছেড়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেবো। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে তারপর সার্ভ করবো সার্ভিং বলে। আর এটা ভাতের সাথে পরিবেশন করলে আমার মনে হয় বেশি খেতে ভালো লাগে। তো আজকের রেসিপিটা এইটুকুই। আশা করবো আপনাদের ভালো লেগেছে। নমস্কার আর অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।